আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিল আহমেদ। আপনারা দেখতেছেন অল অফ স্টুডিও ইউটিউব চ্যানেল। আজকে আমরা এমন এক কৃষকের কৃষি খামারে আসি। এখানে একটা জিনিস আপনারা যদি দেখেন আপনারা অবাক হয়ে যাবেন। দেখতে পাচ্ছেন যে করলা চাষ করেছিল এখানে। এটি হলো মূলত একটি আমলকির বাগান। এই আমলকির বাগানে তিনি আমলকির আশা না করে আমলকি কিন্তু একটা সিজনাল ফল আপনারা জানেন যে সিজনে সেটা ওঠে। সিজনের বাইরে যে সময়টা সেই সময়টা পুরো বাগানটাই কিন্তু ফাঁকা পড়ে থাকে। কৃষক মূলত এই সিস্টেমটি কাজে লাগিয়ে তিনি অসময়ে এখানে করলা চাষ করেছে আপনারা দেখতে পাচ্ছেন। তিনি এর আগেও এখানে করলা চাষ করেছিল। সেই জাংলার উপরে আবারও তিনি করলা চাষ করেছে। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু করলা গাছে করলা ফলন শুরু হয়েছে। এটা কিন্তু অসময় একটি করলার জন্য। এই সময় যদি করলাগুলো ভালোভাবে উৎপাদন করতে পারে, তিনি কিন্তু ব্যাপক লাভবান হবেন এই করলা চাষ করে। আপনারা যারা মূলত কৃষি নির্ভরশীল রয়েছেন, আপনারা চেষ্টা করবেন সবসময় যে অসিজনে কিছু উৎপাদন করার জন্য। যদি আপনি অসিজনে কিছু উৎপাদন করেন, সেক্ষেত্রে আপনারা ভালো লাভবান হবেন। কৃষক কিন্তু শুধু করলা চাষ করেই বসে নেই। পাশাপাশি এই পাশে আরো অনেক শাকসবজি রয়েছে। এখানে কিন্তু ধুন্দুল চাষ করেছে দেখতে পাচ্ছেন আপনারা। এখানে বড়, বড় হয়েছে। এখানে আগাছা জন্মেছে অনেক বেশি। কৃষক কারণ এখানে যে কৃষকটা রয়েছে তিনি অনেক বেশি জায়গা নিয়ে মূলত এই চাষাবাদ করতেছেন। অনেক কিছু চাষ করেছেন। তার জন্য এখানে প্রায় ১ একরের মতো জায়গা তিনি চাষ করেছে মূলত ধুন্দুল। ধুন্দুলে আগাছা জন্মেছে। আমরা কৃষকের সাথে কথা বললাম যে, "আপনি আগাছা পরিষ্কার করেন না কেন?" তিনি বলল যে, "আমরা অন্য পাশে আরেকটি প্রজেক্ট নিয়ে কাজ করতেছি। সেই প্রজেক্টে মূলত বর্তমান সময় দিচ্ছি সকলে মিলে। সেটি সময় দেওয়া শেষ হলে এগুলো আগাছা পরিষ্কার করবে। এতদিনে এর মধ্যে ২-১ রাউন্ড কিন্তু তিনি ফলন উঠিয়ে ফেলতে পারবেন।" বর্তমানে আপনারা জানেন যে, করলার দামও বাজারে কিন্তু হাই রেট এবং ধুন্দুলের দামও কিন্তু একদম হাই রেট। তার জন্য অ-সিজনে তিনি যেই কাজটি করেছে এটিতে তার অনেক বেশি লাভবান হবেন তিনি আমরা মনে করি।